হরে কৃষ্ণ। সকলার চরণ গুণা বন্দনা করছি। সিলেট জেলায় এতগুলো তীর্থ রয়েছে যা ভূভারতে ভ্রমণ করলেও অত সুন্দর তীর্থ পাওয়া যায় না। এই মানব জীবন সার্থক হয়ে যাবে যদি ওই তীর্থস্থানগুলো আমরা ভ্রমণ করি, এদূর সাধুদের কৃপা লাভ করি। এখানে আমরা অতি সংক্ষেপে তীর্থগুলোর একটু বর্ণনা করব এবং আমাদের এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করব। প্রথমেই আমরা শশী অঙ্গন সম্পর্কে বলবো। নাম শুনলেই হৃদয় ভেসে ওঠে শ্রী শশী মাতার করুণাময় রূপ। প্রচলিত কাহিনী অনুযায়ী মহাপ্রভুর পূর্বপুরুষদের সঙ্গে শ্রীহট্টের গভীর সম্পর্ক ছিল। এই শশী অঙ্গন সেই স্মৃতিকে ধারণ করে আছে। এখানে দাঁড়ালে মনে হয় মহাপ্রভুর আগমনের পূর্বেই এই ভূমি প্রস্তুত হচ্ছিল নাম সংকীর্তনের জন্য। শশী মাতা কেবল একজন মা নন, তিনি ভক্তির আশ্রয়, শক্তির প্রতীক। যেমন যশোদা ছাড়া বৃন্দাবনের লীলা পূর্ণ হয় না, তেমনি শশী মাতা ছাড়া নবদ্বীপের গৌরলীলা অসম্পূর্ণ। ভক্তি শুরু হয় মাতৃভক্তি থেকে। ঘরকেও তীর্থে পরিণত করা যায়। সন্তানের প্রকৃত শিক্ষা ঈশ্বর ভক্তি। এখানে আমরা সিলেটের শ্রীবাস অঙ্গন পাই। এটা অভিন্ন গঙ্গা, অভিন্ন বৃন্দাবনের মতো, যেখানে ভগবানের নাম সংকীর্তন হতো এবং রস কীর্তন হতো। সেখানে অন্তরঙ্গ ভক্ত নিয়ে ভগবান কীর্তনে মেতে উঠতেন। সেটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস পণ্ডিত ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। তার গৃহই হয়ে উঠেছিল রাতব্যাপী হরিনাম সংকীর্তনের কেন্দ্র। অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে, আপনারা সবাই তা জানেন। শ্রীবাস অঙ্গনের মূল শিক্ষা ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। একদিন শ্রীবাস পণ্ডিতের সন্তান মারা গেলেন, কিন্তু কীর্তন বন্ধ হলো না। এই কারণে তিনি কান্না গোপন করেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে যদি কান্নাকাটি চলতেই থাকে তাহলে ভগবানের আনন্দের ব্যাঘাত ঘটবে। এমনকি নিজে পর্যন্ত আত্মহত্যা দিতে চেয়েছিলেন, বলেছিলেন তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ডুবে মারা যাব। সুতরাং সমস্ত কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। কি অসাধারণ ভক্তি! ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের একমাত্র সন্তান তাও উৎসর্গ করে দিলেন, একটুও কান্নাকাটি করলেন না। ভক্ত জানেন দেহ নশ্বর, আত্মা চিরন্তন। দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনাশী। গীতার সেই মহান তত্ত্ব এখানে জীবন্ত হয়ে ওঠে। বিপদেও ঈশ্বর স্মরণ ছাড়বে না। একমাত্র সন্তান মারা গেল, তারপর ভগবানের সন্তুষ্টি। ভাবুন কি মাপের ভক্ত! একেই বলে যথার্থ গৃহস্থ ভক্ত। হরিনামেই কলিযুগের আশ্রয়। ভক্তি মানে কৃতিবেদা নয়, আত্মসমর্পণ। এবার আমরা ঢাকা দক্ষিণ সম্পর্কে অতি সংক্ষেপে জানব। বিস্তারিত জানতে আমরা আগ্রহী নেই, সময়ও দিতে চাই না। ঢাকা দক্ষিণ গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের এক মহামূল্য রত্ন। অনেকের মতে মহাপ্রভুর পূর্বপুরুষ এবং অদ্বৈত আচার্যের পারিবারিক স্মৃতি এই অঞ্চলের সঙ্গে যুক্ত। এই ভূমি শুধু ইতিহাস নয়, এটি অপেক্ষায় ভূমি। যেন পুরো শ্রীহট্ট অপেক্ষা করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের জন্য। ভগবান কখনো আকস্মিকভাবে অবতীর্ণ হন না। ভক্তদের আকুল আহ্বানেই তাকে পৃথিবীতে আনয়ন করে। অদ্বৈত আচার্য গঙ্গা জল ও তুলসী নিয়ে কৃষ্ণকে আহ্বান করেছিলেন। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। একজন বিশুদ্ধ ভক্ত পুরো পৃথিবী বদলে দিতে পারেন। প্রার্থনার শক্তি বাস্তব। ঈশ্বরকে ডাকার অধিকার ভক্তের আছে।
এবার অতি সংক্ষেপে আমরা পুনা তীর্থ সম্পর্কে বলবো। সিলেটের অন্যতম রহস্যময় আধ্যাত্মিক স্থান। প্রাচীন সাধক এখানে তপস্যা করতেন বলে প্রচলিত আছে। প্রকৃতির নীরবতা এখানে ধ্যানকে গভীর করে তোলে। এই স্থানে যেন বলে, মানুষ যত বাইরের দিকে ছুটছে তত ভিতরে শূন্য হয়ে যাচ্ছে। উপনিষদ বলে, যে নিজকে জয় করছে সেই প্রকৃত বিজয়ী। পুনরাতীত আমাদের অন্তর্জগতের দিকে ফিরিয়ে আনে। নীরবতা আধ্যাত্মিক শক্তি দেয়, প্রকৃত সুখ অন্তরে ভোগ নয়, ভজনের শক্তি। এখানে বিশাল ব্যাখ্যা আছে, ইতিহাস আছে। স্বপ্নে একবার দেখলেন অদ্বৈত প্রভুর মাতা যে সমস্ত তীর্থ ভ্রমণ করেছেন, তাই পাথরে সমস্ত তীর্থ জগতের আহ্বান করেছিলেন অদ্বৈত প্রভু, যিনি মহাবিষ্ণুর অবতার। আর তাই নিয়ে এই পুনাতীর্থ। এবং পুনাতীর্থে একবার কেউ যদি স্নান করে, তার বারবার স্নান করা লাগে না। এই জন্য বলে সমস্ত তীর্থ বারবার, পুনাতীর্থ একবার। একবার যদি কেউ পুনাতীর্থে স্নান করতে পারে, 3,50,00,000 তীর্থের স্নান হয়ে যায়। সুতরাং এর মতো মাধুর্যপূর্ণ তীর্থ আর কোথায় বা আছে। মাদন্দপুরীর ভজন কুটির। মাদন্দপুরী গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রেম ভক্তির প্রধান মহান অঙ্কুর। তার হৃদয়ে প্রথম প্রকাশিত হয়েছিল বিরহময় কৃষ্ণ প্রেম। হে নন্দনন্দন, তোমাকে না পেয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এই আকুলতা পরবর্তী মহাপ্রভুর হৃদয়ে মহাসমুদ্রের রূপ নেয়। আপনারা জানেন, উনি ছিলেন অকঞ্চন, কিছুই খেতেন না। ভগবান তাকে দুধ খাওয়ালেন। প্রতিষ্ঠা চাইতেন না, উনি পলাই বেড়াতেন, আর প্রতিষ্ঠা তার পিছে পিছে ধাবিত হতো। এবং ক্ষীরসরা গোপীনাথ, তার জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছিলেন। সুতরাং ভক্তের জন্য ভগবান সব করেন, কিন্তু তার প্রতিষ্ঠা হবে সেজন্য উনি কেমন পলাইয়ে গিয়েছিলেন। ভক্তির চূড়ান্ত স্তর কৃষ্ণকে পাওয়া নয়, কৃষ্ণের জন্য ব্যাকুল হওয়া। এই বিবরণেই আসল মিলনের প্রতীক। ভক্তির মানে হৃদয়ের আরতি, বাহ্যিক আচার নয়, আন্তরিক প্রেম আসল। কান্য কখনো কখনো সাধনা। এবার আমরা যুগল টিলা সম্পর্কে সামান্য বলবো। যুগল টিলা নামের মধ্যেই রয়েছে রাধা কৃষ্ণের যুগল প্রেম। উঁচু টিলার নীরব পরিবেশ ভক্তকে স্মরণ করিয়ে দেয় বৃন্দাবনের কুঞ্জলীলা। এখানে দাঁড়ালে মনে হয় জগতের কুলহর নিচে পড়ে আছে, আর হৃদয় ধীরে ধীরে কৃষ্ণের দিকে ধাবিত হয়। রাধা কৃষ্ণের প্রেম কোনো জড় জাগতিক প্রেম নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। গৌড়ীয় দর্শনে মহাপ্রভু নিজেই রাধাভাবযুক্ত কৃষ্ণ। শিক্ষা: সত্যিকারের প্রেম স্বার্থহীন, প্রেম দান ভোগ নয়, ঈশ্বর প্রেম মানুষের পবিত্র করে। জাফলং ইস্কন মন্দির। পাহাড়, মেঘ, ঝর্ণা আর সবুজের মাঝে জাফলং ইস্কন মন্দির যেন এক স্বর্গীয় আশ্রয়। এখানে প্রকৃতি নিজেই যেন কীর্তন করছে। ভক্ত যখন জপমালা হাতে বসেন, তখন পাহাড়ের নির্ভরতা তার ধ্যানকে গভীর করে। প্রকৃতি ভগবানের শক্তির প্রকাশ। গীতা বলে, এই জগৎ আমার শক্তির বহিঃপ্রকাশ। জাফলং সেই সৌন্দর্যের জীবন্ত উদাহরণ। প্রকৃতির সম্মান করা, ঈশ্বরের সম্মান করা, সকল জীবন উচ্চশিক্ষা। আধুনিকতার মাঝেও ভক্তি সম্ভব। সিলেটের এই 7 তীর্থ শুধু দর্শনীয় স্থান নয়, এগুলি ভক্তির 7টি দ্বার। শশীর অঙ্গন শেখায় মাতৃভক্তি, শিবাস অঙ্গন শেখায় নাম সংকীর্তন, ঢাকা দক্ষিণ ভক্তির আহ্বান, পুনাতীর্থ শেখায় অন্তর্জাগরণ, মাদন্দপুরীর কুঠির শেখায় বিরহপ্রেম, যুগল টিলা শেখায় দিব্য প্রেম, জাফলং ইস্কন শেখায় প্রকৃতির মাঝে ঈশ্বর স্মরণ। আজও সেই তীর্থগুলো ডাকছে,
এ যে ফিরে এসো কৃষ্ণের পথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। সকলের বিকল্প মঙ্গল।